আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা দিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছিল। সে ভিডিওতে তার বাবাকে বলতে শুনেছি যে তিনি যদি মারা যান কখনো তার লাশ যেন নড়াইলে নিয়ে গিয়ে দাফন করানো হয়। মূলত তিনি এই ধরনের বক্তব্য দেওয়ার কারণটি হচ্ছে তিনি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় দেখেছি কিভাবে তিনি সাধারণ জনগণের কাছে মিশে যেতেন। তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছিল। তিনি যেমন খেলার মাঠে অধিনায়ক হিসেবে বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবে তার নাম রয়েছে, ঠিক তেমনি তিনি তার এলাকায় যতটুকু সাধ্য চেষ্টা করেছেন। তিনি রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার আসনটি বেশি নজর কাড়ার মতো উন্নয়ন হয়েছে। প্রিয় দর্শক, তিনি দাবি করেছেন যে আমার এলাকায় আমি যা করেছি শুধু এখন বাকি শুধু একটি বিশ্ববিদ্যালয়, যেহেতু একটি সি গ্রেড এর জেলা, সেখানে বিশ্ববিদ্যালয় পরবর্তীতে করতাম কিংবা হতো। কিন্তু যেই মানুষগুলির জন্য আমি এত বছর রাজনীতি করেছি কিংবা আমি ক্রিকেট খেলায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, তার পাশাপাশি আমি এমপি হওয়ার পর এত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, সেই মানুষগুলি আমার বাড়িতে আক্রমণ করেছে, আমার বাড়ি ভেঙেছে, বাহিরের কেউ এসে ভাঙে। তিনি আক্ষেপ করে বলেছেন তিনি মারা গেলে যাতে তার লাশ নড়াইলে নিয়ে আসানো হয় কিংবা সেখানে দাফন করানো হয়। এবার সেই মাশরাফি বিন মুর্তজার সেই পোস্টের সমালোচনা করে পোস্ট করেছেন সাবেক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। প্রিয় দর্শক, তিনি তার সেই পোস্টে কি লিখেছেন? তিনি লিখেছেন, তৎকালীন জুলাই যুদ্ধের সময় যখন চারদিকে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল, তারপর বিভিন্নভাবে জুলাই আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতন কিংবা বিভিন্ন কিছু তাদের ধারণাতে যে হত্যা করা হচ্ছিল, তখন খুব নীরব ছিলেন মাশরাফি এবং সাকিব আল হাসান। কিন্তু তারা সেটি প্রত্যাশা করেননি। মূলত সে কারণে আক্ষেপের মুখে তার বাড়িঘরে হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি যদি এখনো ক্ষমা চেয়ে যদি তিনি জুলাই আন্দোলনকে স্বীকার করে নেন, তার লাশ নিজ কাঁধে করে তার নড়াইলে গিয়ে দাফন করে আসবেন বলে বক্তব্য দিয়েছেন তিনি। আসলে সেটি কতটুকু সম্ভব? আমরা এর আগে সাকিব আল হাসানের একটি বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে আমি যদি 1 কোটি টাকা দিই তাহলে আমার মামলা নেই হয়ে যাবে, অর্থাৎ আমাকে মামলা থেকে বাদ দেওয়া হবে। এই ধরনের অফারও আমার কাছে এসেছে দীর্ঘদিন ধরে। তিনি বলেছেন আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকবো, শেষ পর্যন্ত আওয়ামী লীগ এর হয়েই রাজনীতি করবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। মাশরাফি বিন মুর্তজার বক্তব্য কি ঠিক একই রকম হবে নাকি তাদের বক্তব্যের পরিবর্তন করবে? প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেশিরভাগই এখন আওয়ামী লীগের দিকে জুটছে। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এখন শেখ হাসিনার প্রশংসায় পঞ্চম। যেমন কয়েকদিন আগে একজন মিডিয়াতে বলতে শুনলাম যে ফেসিস্ট আমি সর্বপ্রথম শেখ হাসিনাকে উপাধি দিয়েছিলাম, সেই ফেসিস্ট উপাধি থেকে আমি মুক্ত করছি, এখন থেকে আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলবো না। কারণ দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই ফেসিবাদী আচরণ হয়েছে সেটি শেখ হাসিনার চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন। দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।